আসসালামু আলাইকুম সকলরে শুভেচ্ছা জানাইয়া শুরু করাম বাংলা বিরাটকুর খবর লগে আছি আমি জুনেদা চৌধুরী ফয়লা হুনিলক লতিফ ট্রাভেলস খবর শিরোনাম সিলেটর টুকর বাজারত টাখন নিচে হামাইয়া জান গেছে এক জোয়ান বেটার দেশ আগর দিন তাকি বাড়ছে করোনা ভাইরাসে মানুষ মরা আর নয়া রোগী ধরা পড়া সিলেট শহরের চৌআটটা থেকে লাইটস স্ট্যান্ড হরানি লইয়া হয়েছে বড় গন্ডগোল হামলা হয়েছে মেয়র আর কাউন্সিলর সকলের উপরে ভাঙ্গা হয়েছে 50টা গাড়ি জায়গা থেকে বন্দুক সহকারে আটকানো হয়েছে স্বেচ্ছাসেবক লীগের এক নেতারে চুয়াট্টার মাইরের ঘটনার বাদে পরিবহন ধর্মঘটের আলটিমেটাম দিয়েছেন শ্রমিক নেতা হলে গেছে খালি সিলেট বিভাগে করোনা বেমারের রোগী বালোয়া থেকে পজিটিভ হওয়া মানুষের সংখ্যা আছিল বেশি জকিগঞ্জ পৌরসভা ইলেকশন মেয়র পদের রেজাল্ট আর গেজেট বন্ধ করিয়া হিরবার ভোট গণনার হুকুম দিচ্ছেন হাইকোর্টে অতবিল দেখছিল শিরোনাম এখন বা ফুরা খবর সিলেটের টুকুর বাজারের টাখন নিচে হামাইয়া জান গেছে এক জোয়ান বেটার টাক একটা ফাতরে লোড আছিল মারা যাওয়া জোয়ান মানুষ ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আসলা ঘটনার লগে লগে পুলিশের টাক আর টাকা ড্রাইভারে আটকাইছে বুধবার বিয়ান 8:30টার সময় টুকুর বাজারের তেমুকিত এই ঘটনা করছে টাক একটা বাইপাসে ইয়ার ডাকাত যাওয়ার ফতে আছে ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ স্বপন কুমার দাস চাইতে আসলা সাতখর যাওয়া এলাকাত তেমুকি পয়েন্টটা আওয়া মাত্র টাক একটায় বাড়ি মারি টানরে নিচে ফালাই দিছে ফাত্ত লোড টাকর তলে হামাইয়া স্বপনের ফুরা শরীর চেঁচি গেছিল ওই সময় জায়গাতো দম গেছে স্বপন বাবুর তান বাড়ি মৌলভীবাজার জেলাত আর তাইন সিলেট শহর থাকতা ফনিটুলা এলাকাত ঘটনার লগে লগে পুলিশের টাক আর টাকা ড্রাইভারে আটকাইয়া জালালাবাদ থানাত নিছে লাশ পোস্টমর্টমর লাগি ফাটানো হয়েছে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালও দেশ করোনা ভাইরাসে মানুষ মরা আর নয়া রোগী ধরা পড়া আগর দিন থাকি বাড়ছে দেশ গেছে খালি করোনা বেমারি পাওয়া গেছে 443 জন ই বেমারে দম গেছে আরও 16 জনের বুধবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে রুজকুল্লা খান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশ করোনার আপডেট খবর জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানো হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি ল্যাব অ্যান্টিজেন টেস্ট মিলাইয়া 16,612টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে এই স্যাম্পলগুলো পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 443 জন ও পর্যন্ত অকল তাই দেশ করোনা পজিটিভ রোগী মিলছে 5,41,877 জন স্যাম্পল পরীক্ষা হয়েছে 38,93,654টা গেছে 24 ঘন্টায় মারা যাওয়া 16 জনের লইয়া ই ভাইরাসে জান কাটিয়ে নিছে 8,314 জনের ইবাইদি গেছে 24 ঘন্টায় বেমার থেকে ভালো হয়েছেন 633 জন তারারে লইয়া ও পর্যন্ত এই বেমার থেকে দেশ ভালো হয়েছেন 4,89,254 জন সিলেট শহরের চৌআটটা থেকে লাইটস স্ট্যান্ড হরানি লইয়া বাক্কা বড় গন্ডগোল হয়ে গেছে স্ট্যান্ড হরানির সময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর উপরে হামলা করার চেষ্টা করছেন পরিবহন শ্রমিক হলে বাদে সিটি কর্পোরেশনের শ্রমিক পরিবহন শ্রমিক আর পুলিশের মাঝে তিনমুখী মাই রয়েছে মাইরের সময় চৌআটটা আর আম্বরখানা মিলাইয়া নানান জায়গার কম করি হইলেও গাড়ি ভাঙ্গ হয়েছে 50টা পরিবহন শ্রমিক অখলর ওইয়া মাইরো থাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের এক নেতারে বন্দুক সহকারে আটকাইছে পুলিশে মোজাম্মেল হকর ক্যামেরা দিয়া ফুরা খবর জানাইরা নুমান রশিদে গেছে কয়দিন তাকিও চলে সিলেট শহরের চৌআটটা থেকে আম্বরখানার রাস্তা সুন্দর করার খাম এর লাগি গেছে রবিবার সিটির মেয়র আরিফুল হক চৌধুরী চৌআটটা থেকে লাইট স্ট্যান্ড হরানির লাগি হুকুম দিয়া আইসলা কিন্তু মেয়রের হুকুম না মানিয়া ড্রাইভার হলে রাস্তার এক কান্দা দখল করিয়া লাইটেস রাখরা বুধবার বিয়ানে সিটির লেবার হল রাস্তাত খাম করাত গেলে তারারে আটকাই দিছেন পরিবহন শ্রমিক হলে খবর পাইয়া জাগাত গেছেন মেয়র আরিফ আর কয়েকজন কাউন্সিলার এই সময় পরিবহন শ্রমিক হল দল উইয়া মিছিল দেওয়া আরম্ভ করছেন আখতা পরিবহন শ্রমিক হলে একজন কাউন্সিলরে ঠেলা মারিয়া ইট দিয়া ইটানি লাগাইছেন এই সময় সিটি কর্পোরেশনের শ্রমিক হলেও উল্টা ইটানি আরম্ভ করছেন দুই পক্ষর ই মাইরর সময় চৌআটটা আর আম্বরখানা মিলাইয়া নানান জায়গার কম করি হইলেও 50টা গাড়ি ভাঙ্গা হয়েছে এই সময় ফয়সল আহমদ ফাহাদ নামর এক পরিবহন শ্রমিকরে বন্দুক আর 3 রাউন্ড গুল্লি সহ আটকাইছে পুলিশে তাইন মহানগর স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বাদে দৌড়াইয়া আর কুদাইয়া দুইও পক্ষর জায়গা তাকে হরাইয়া পরিস্থিতি স্বাভাবিক করছে পুলিশে পরিবহন শ্রমিকগুলোর অভিযোগ গেছে 40 বছর থাকি তারা চৌআটাত রাস্তার খান্দাত লাইটেস রাখিয়া আইরা সিটির মেয়রের গেছে তারা স্ট্যান্ডর লাগে আলাদা জায়গা চাইছিলা কিন্তু মেয়রে দিছই না আলাদা জায়গার ব্যবস্থা না করিয়া দিয়া মেয়রের হুকুমে সিটির শ্রমিক হলে হামলা করিয়া গাড়ি গুড়া ভাঙছে আমার জন্মের আগ থেকে এখানে মাইক্রোবাস শাখা
এখন এখানে 500-700 শ্রমিকেরা যাবে কোথায়? এই দেশে তো সরকার রোহিঙ্গাদেরকে বাসস্থান দিয়েছে, আমরা তো রোহিঙ্গা না, আমরা তো এই দেশের নাগরিক ভোটার। এবং এই আমাদের পেটে লাথি মেরে 500 শ্রমিকের পেটে লাথি মেরে উন্নয়ন হোক, এটা তো আমরা চাই না। আমাদেরকে তো আগে বাসস্থানের জায়গা দিতে হবে। দাবি যদি আমাদের দাবি যদি উনি যদি না মানেন, আমরা তো সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি, সিলেটের মানে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ তারা আমরা জানাই অসহায় শ্রমিক যদি তারা যদি তুলিয়া দিলে আমরা তুলিয়া দিলেই বা। পুলিশে জানাইছে পরিবহন শ্রমিক হলে বহুত দিন ধরিয়া রাস্তা দখল করিয়া গাড়ি রাখের, তারারে বহুতবার বুঝাইয়া হওয়ার বাদেও তারা রাস্তা তাকি হররা না। বুধবার সিটির লেবার অকল খামো যাওয়ার বাদে তারারে খাম করতে দিছে না। পরিবহন শ্রমিক হলে উল্টা আরো মেয়র কাউন্সিলর আর পুলিশে ইট দিয়া ইটাইছে, বাদে পুলিশে পরিস্থিতি স্বাভাবিক করছে। এই সময় 3 রাউন্ড গুলি আর বন্দুক সহ একজনকে আটকানি হয়েছে। বাধা দেওয়া নিয়ে উভয়ের মধ্যে একটা গণ্ডগোলের সৃষ্টি হয়। আমরা তাৎক্ষণিকভাবে খবর পেয়ে আমরা এখানে আসি এবং আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরিস্থিতি নিয়ন্ত্রণকালে আপনার উত্তেজিত শ্রমিকরা এবং তাদের ভিতরে কতিপয় দুষ্কৃতিকারী পুলিশের উদ্দেশ্যে এবং এখানকার যারা জনপ্রতিনিধি আছেন মাননীয় মেয়র মহাদশের সকলের উপরে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। এক পর্যায়ে আমরা আমাদের পরিস্থিতি নিয়ন্ত্রণকল্পে আমরা তাদের উপরে ফাঁকা ফায়ার করি এবং সার্বিক পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে আছি। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কইছেন লাইট স্ট্যান্ডর লাগে আলাদা জায়গা দেখাওয়ার ইকটা তারারে বুঝাইয়া খোয়া হয়েছে, তারাও এখান থেকে হরি যাইতো আসলা, কিন্তু বুধবার তারা রাস্তার খাম বন্ধ করে দিছেন আর আখতা করে হামলা করছেন। তাই আরও হয়েছেন চৌআটটা থেকে আম্বরখানার রাস্তা বড় আর সুন্দর করার খাম চলের। এই রাস্তার 2 খান্দার কারেন্টর লাইন মাটির নিচে নেওয়া হয়েছে। এই রাস্তার উন্নয়ন খাম আটখানির লাগে হামলা চালানি হয়েছে। তার নাম কি ওসি, ম্যাজিস্ট্রেট, ডিসি নর্থ সবাই এসে বললো। আমি বললাম আমরাও দেখতেছি, তোমাদেরকেও আমরা দেখার ব্যবস্থা করবো, তোমরা এখন কাজটা করার সময়। তারা বললো না এটা হবে না, আগে আমাদের জায়গা দেন। তারপর তারা আর বলছে ইট পাটকেল ছড়া এবং স্লোগান দেওয়া এই থেকে। তখন পুলিশ সহ এখানে অনেকে আহত হয়েছে। চৌআট্টার মাইরর ঘটনার বাদে পরিবহন শ্রমিক হলে হফারর হুমায়ুন রশিদ চত্বর দোলা হইয়া বিক্ষোভ করছে। এই সময় তারা প্রায় 2 ঘন্টা বিশ্ব রোড আটকাইয়া রাখছিলা। ইবাদি চুয়াট্টার মাইরর ঘটনার বাদে পরিবহন ধর্মঘটর আলটিমেটাম দিছেন শ্রমিক নেতা হলে। বুধবার হাঞ্জাবালা বৈঠক ডাকিয়া সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নয়া সভাপতি মইনুল ইসলামী এই ধর্মঘট ডাকার ঘোষণা দিছেন। তাইন কইছেন সামনের 22 তারিখের ভিতরে সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীয়ে লাইট স্ট্যান্ডর লাগি জায়গা করি দেওয়া লাগবো। জায়গা না করিয়া দিলে সোমবার বিয়ান 6টা থাকি সিলেট জেলাত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট করা হইব। তখন সিলেট view24.com-এর সৌজন্যে জানানিওর ফেব্রুয়ারি মাসের 17 তারিখ বুধবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগ গেছে কাল করোনা বেমারের রোগী বালাওয়া থাকি পজিটিভ হওয়ার সংখ্যা আছিল বেশি। গেছে 24 ঘন্টায় আরও 9 জনের শরীরও করোনা ভাইরাস ধরা পড়ছে। আর এই বেমার থেকে বালা হয়েছেন মাত্র 3 জন। বালা খবর হইল গেছে কাল সিলেট বিভাগের কোনো জায়গাত করোনায় মানুষ মারা যাওয়ার খবর মিলছে না। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে বুধবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগ করোনা পজিটিভ হয়েছেন অকলতায় 16,152 জন। বিভাগের 4 জেলার মাঝে মোট পজিটিভ হওয়া মানুষের মাঝে সিলেট জেলাত আছেন 20,000 উপরে 9,676 জন। গেছে 24 ঘন্টায় বেমার থেকে ভালো হওয়া 3 জনের মিলাইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগ এই বেমার থেকে ভালো হয়েছেন 15,368 জন। এখন পর্যন্ত বিভাগ অকলতায় মারা যাওয়া 278 জনের মাঝে আছেন সিলেট জেলার 214 জন, সুনামগঞ্জ 26, হবিগঞ্জ 16 আর মৌলভীবাজার জেলার 22 জন। সিলেটের জকিগঞ্জ পৌরসভা ইলেকশনও মেয়র পদ রেজাল্ট আর গেজেট বন্ধ রাখা হয়েছে। সামনের 1 মাসের ভিতরে হিরবার ভোট গণনার লাগি হুকুম দিয়েছেন হাইকোর্টে। মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী ক্যান্ডিডেট ফারুক আহমদের রিট করায় হাইকোর্টে ই হুকুম দিয়েছেন। জকিগঞ্জ পৌরসভা ইলেকশনও মেয়র পদে মাত্র 2 ভোটে আরছিলা ফারুক আহমদ। এর বাদে ভোট গণনাত জালিয়াতি করা হয়েছে ও অভিযোগ লইয়া হাইকোর্টও গেছলা তাইন। গেছে রবিবার শুনানির বাদে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া আর বিচারপতি মোহাম্মদ কামরুল হাসান হোসেন মুল্লার হাইকোর্ট বেঞ্চে মেয়র ফতর ফলর গেজেট বন্ধ রাখা আর সামনের 1 মাসের ভিতরে হিরবার 60টা সেন্টারে ভোট গণনা লাগি হুকুম দিয়েছেন। কোর্টের রিটার পক্ষে আসলা অ্যাডভোকেট আব্দুল হালিম। গেছে জানুয়ারি মাসের 30 তারিখ হয়েছে জকিগঞ্জ পৌরসভার ইলেকশন। ভোট গণনার বাদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক আহমদ পাইছিলা 2081টা ভোট। তান থাকি মাত্র 2 ভোট বেশি পাইছিলা আরো বিদ্রোহী প্রার্থী আব্দুল আহাদে। ই ফল মানন্য না হইয়া লগালগ সহকারী রিটার্নিং অফিসারের কাছে দরখাস্ত করছিল ফারুক আহমদে। ভোট গণনা জালিয়াতি করা হয়েছে এর লাগি হিরবার কয়েকটা সেন্টারে ভোট গণনার দাবি জানাইছিল তাইন। দরখাস্ত রিসিভ করলেও এই সময় বেসরকারিভাবে আব্দুল আহাদের বিজয়ী ঘোষণা করছিল উপজেলা নির্বাচন অফিসার আর সহকারী রিটার্নিং অফিসার সাদমান সাকিব। অতবিল দেখছিল বাংলাবিরাতকুর খবর।
লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।